একসময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না। গ্রামের লোকদের মধ্যে এই আত্মবিশ্বাস ছিল প্রবল। এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর গতিতে। প্রতিদিনের সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। এমন বাস্তবতা মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সামাজিক এবং স্বেচ্ছাসেবী দল সব দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন পরিচালনা করার আহ্বান জানাচ্ছে। হাটে বাজারে বা চায়ের দোকানে জটলা তৈরি না করে সতর্কভাবে চলাফেরা, মাস্ক পরিধানের মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। অনেকে সর্দি কাশি বা অন্য কোনো লক্ষণ দেখা দিলে মোটেই গুরুত্ব দিচ্ছেন। ভাইরাস যখন ফুসফুস আক্রান্ত করে কিংবা প্রাণঘাতী রূপ নেয় তখন বোধোদয় ঘটে। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যায়। আসুন আমরা সতর্কতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করি। নিজের সুরক্ষার জন্য নিজে সতর্ক না হলে উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না। একসময় হয়তো হাসপাতালে বেড বাড়িয়েও রোগী সামাল দেওয়া যাবে না। সে পরিস্থিতি মাথায় রেখে আমরা যেন মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলি। মনে রাখতে হবে করোনা প্রতিরোধের সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে মাস্ক। মাস্ক করোনা থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা হিসেবে কাজ করে। লকডাউনকে ফাঁকি দেওয়া গেলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না। তার প্রমাণ আজকের অতি সংক্রমণ এবং মৃত্যুর উচ্চতা। ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সংক্রমণ পরিস্থিতির মধ্যেও উৎসবে যে সুযোগ করে দিয়েছেন তার সদ্ব্যবহার করার জন্য দল মত নির্বিশেষে আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যেন দায়িত্বহীনভাবে ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, কোরবানির পশুর হাটে মাঠ ভাঙ্গা ভিড় তৈরি না করি। তা না হলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থ। করোনার এই সংকটকালে এবং ঈদ উল আজহা উপলক্ষে অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে থাকা অব্যাহত রাখতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের এখন রাজনৈতিক বা সাংগঠনিক কোনো কর্মসূচি নেই। আমরা স্থগিত করেছি রাজনৈতিক ও সাংগঠনিক সব কর্মসূচি। এখন আমাদের সাংগঠনিক কর্মসূচিও রাজনৈতিক কর্মসূচির মতো জনগণের পাশে থাকা, অসহায় মানবতার পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া দলের সামর্থ্যবান এবং জনপ্রতিনিধিদের কর্তব্য।